চীনা বৈদ্যুতিক গাড়িতে অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে ইইউ। ৫ জুলাই থেকে কার্যকর হবে নতুন শুল্ক। ইউরোপের বাজারে নিজেদের পণ্যের সাথে চীনা পণ্যের ফারাক কমাতে যুক্তরাষ্ট্রের মতোই বিতর্কিত পদক্ষেপের দিকে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এবার প্রতিযোগিতার ফারাক কমানোর জন্য চীনা বৈদ্যুতিক গাড়ির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। সাম্প্রতিক সময়ে ইউরোপের বাজারে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে চীনে তৈরি ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি BEV সেখানে আমদানি হলে চাপের মুখে পড়বে ইউরোপের গাড়ি নির্মাতারা। বুধবার ইউরোপীয় কমিশন চীনে নির্মিত ব্যাটারি চালিত গাড়ির উপর শুল্ক আরোপের প্রথম অস্থায়ী সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের সাথে সরকারি চুক্তির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে এই শুল্ক, যার মধ্যে রয়েছে BYD, গিলি, সাইক। এর মধ্যে সাইকের উপর সর্বোচ্চ 38.1% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বিদ্যমান 10% আমদানির শুল্কের উপর আরোপ করা হবে অতিরিক্ত এই শুল্ক। আগামী ৫ জুলাইয়ের ভেতর চীন যদি বিকল্প কোনো কার্যকর সমাধান প্রস্তাব করতে ব্যর্থ হয় তাহলে নতুন পরিকল্পনা চালু করবে ইইউ। এই সিদ্ধান্তের ফলে এশিয়ার বাজারে গাড়ি প্রস্তুতকারক টেসলা, BMW সহ অন্যান্য প্রতিষ্ঠানকেও শুল্ক বৃদ্ধির মুখোমুখি হতে হবে। ফলে তাদের শুল্কের হার চীনের কোম্পানিগুলোর তুলনায় অনেকাংশেই কম হবে। সম্প্রতি সেনজিন ভিত্তিক প্রতিষ্ঠান BYD ইউরোপের ব্যাটারি চালিত গাড়ির 5% মার্কেট শেয়ার দখলে নিজেদের পরিকল্পনা জানিয়েছে। এই বছরের শুরুর দিকেই শীর্ষ বিক্রেতার মুকুট টেসলা থেকে কেড়ে নিয়েছে তারা।